আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী হুদিবাদী ইসরায়েলিদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলিদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। পরিস্থিতি যতদিন যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে ধুলাই দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের জন্য লড়াই অব্যাহত রাখব। আমরা কখনো দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে মাথা নত করব না। পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে এবং জায়নবাদী দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই নাজুক আকার ধারণ করেছে যে সেখানে ইহুদিবাদীরা পালিয়ে যাচ্ছে। তারা কোনো কিছুই করতে পারছে না, তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, শুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল চীন। চীনের সতর্ক বার্তা, ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র। ইরানকে সামরিক সহযোগিতা দেওয়ার অভিযোগ তুলে চীনের পণ্যের উপর 50% শুল্ক আরোপের কথা জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই ঘোষণা দেওয়ার পরই চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনার পর চীনের ভয়ে যুক্তরাষ্ট্রের থরে কম্পন শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইলেই চীনের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না, কারণ ইতিমধ্যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেই ইরানের হাতে নাকানি চুপানি খাচ্ছে। আর চীন সেখানে একটি শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ভয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হরমুজ প্রণালীর অবরোধ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এরপর জানাবো, মার্কিন নৌ অবরোধ না তুললে লোহিত সাগরে বাণিজ্যপথ বন্ধের হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে শিক্ষা দেওয়া হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এরপরই ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভয়ে তারা ইরানের বিরুদ্ধে যে সমুদ্র অবরোধ করেছিল সেটি তারা সেখান থেকে সরে এসেছে। এবারে জানাবো, হরমুজে বিধ্বস্ত $24 কোটি মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোন। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার দ্বিধার মাঝে এবার পারস্য উপসাগরে নিজেদের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন হারানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আজ MQ-4C টাইটন মডেলের এই ড্রোনটি হরমুজ প্রণালীতে আসলে মার্কিন নৌবাহিনীর এই ড্রোনটিকে ধসিয়ে দিয়েছে ইরান। জানাবো, ইরান যুদ্ধের প্রভাবে 3 কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলল জাতিসংঘ। সারা বিশ্ব জুড়ে যে বেগে যুদ্ধ চলছে, এতে করে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ভিক্ষ আসতে চলেছে এবং সেটি সবার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনবে বলে এমনটাই মনে করা হচ্ছে। সারা বিশ্ব জুড়ে দুর্ভিক্ষ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এমন কথাই লেখা আছে। এই ঘটনার জন্য দখলদাররা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না। এবং সর্বশেষ জানাবো, এস আলমকে 35,000 কোটি টাকা সহ কারা 4টি ব্যাংক ফেরত দিচ্ছে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের প্রশ্ন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আগের যারা ব্যাংক খেকো ছিল, যারা বাংলাদেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে, তাদের হাতেই আবারও ইসলামী ব্যাংক সহ এসব ব্যাংকের দায়িত্ব দিতে চাইছে বিএনপি। এর ফলে সারা দেশ জুড়ে আবারও ভয়াবহ সংঘর্ষের মুখে পড়তে পারে এমন কথাই জানা যাচ্ছে। এটি যদি হয় তাহলে বিএনপি সরকারের বিরুদ্ধে আবারও বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে। আওয়ামী লীগের মতো আবারও এটি বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে। এতে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এমনিতে সারা দেশে বিদ্যুৎ দিতে পারছে না বিএনপির সরকার। তারা ক্ষমতা আসার আগে এটা দিবে ওটা দেবে, কিন্তু দীর্ঘদিন ধরে যে বিদ্যুতের কোনো সমস্যা ছিল না বাংলাদেশে, বিএনপি আসার সাথে সাথে আবার সেই বিদ্যুৎ নিয়ে সমস্যা শুরু হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার সতর্ক বার্তা চীনের। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ তুলে চীনা পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে কঠোর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুনো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে তাহলে বেইজিং দাঁতভাঙা জবাব দিতে বাধ্য থাকবে। তিনি আরও জানিয়েছেন যে সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন বরাবরই দায়িত্বশীল অবস্থান বজায় রাখে এবং এই ধরনের রপ্তানি দেশটির নিজস্ব আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে তাদের উপর 50% শুল্ক আরোপ করা হবে। যদিও প্রথম ঘোষণায় নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরবর্তীতে তার কথা শোনার পরই সবাই নড়ে চড়ে বসেছে এবং চীন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়ার পর চীনের জন্য বন্দর উন্মুক্ত করতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে কাউকে যেতে দিতে চায়নি মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু চীনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে চীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি বাধ্য হয়ে হরমুজ প্রণালীর অবরোধ খুলে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নৌ অবরোধ না তুললে লোহিত সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর জুড়ে নতুন করে পারস্য উপসাগর, ওমান সাগরের পাশাপাশি বিভিন্ন সাগরে বাণিজ্য পথও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই কঠোর হুমকি দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টার প্রধান আলী আবদুল্লাহি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর ও ওমান সাগর এবং লোহিত সাগরের দিকে কোনো ধরনের আমদানি রপ্তানি চলতে দেবে না। মার্কিন নৌ অবরোধের হুমকির পর মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে সমস্যার সৃষ্টি হয়েছে, এর জন্য দখলদারদের আসলে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে সেভাবে প্রস্তুতি নিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম চালাতে চায় এটি আসলে কখনোই করতে দেওয়া হবে না, সবকিছু তছনছ করে দেওয়া হবে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের অবরোধের ঘোষণা দিয়েছে, সেই অবরোধ প্রকৃতপক্ষে যেন কাজ করতে না পারে সেটি এখন থেকে আমাদের আরও বেশি দেখভাল করতে হবে বলে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র একা হয়ে পড়েছে। তারা এখন চাইলেও ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তারা ইরানের কাছে একরকম দিশেহারা হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা দখলদার বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ইরান পর্যায়ক্রমে তাদেরকে প্রতিহত করে দেয়। এখন পরিস্থিতি সম্পূর্ণ ইরানের পক্ষে চলে গেছে। এই মুহূর্তে দখলদারেরা আর কোনো কিছুই করতে পারছে না, পুরোপুরি সবকিছু আসলে ধ্বংসস্তূপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি যতই সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই পরিস্থিতি থেকে আসলে ইহুদিবাদীরাই ফেঁসে যাচ্ছে। এর জন্য নৌ অবরোধ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে তিনি আর নৌ অবরোধ চান না, কারণ এটি করলে বিশ্বের বুকে তাদের নিজেদেরই ভাবমূর্তি ক্ষতি হতে পারে। সুতরাং তিনি আর এই বিষয়টি জান না বলে জানানোর পরই এই বিষয়টি সামনে এসেছে এবং সবাই যার যার জায়গা থেকে এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে। হরমুজে বিধ্বস্ত $24 কোটি মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী ড্রোনকে তছনছ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। হরমুজে এসেছিল এটি এবং সেখান দিয়ে তারা মূলত সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়। তবে পরিস্থিতি খুবই বেগতিক দেখার পর তারপর হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের $24 কোটি এই অত্যাধুনিক ড্রোনটি আসলে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এটি আসলে আর করতে পারেনি।
তারা এবং পুরো পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কাজ অব্যাহত রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে দখলদার ইসরায়েলকে চরমভাবে শিক্ষা দিচ্ছে এবং জানিয়ে দিয়েছে যে দখলদারদের কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না, ইহুদিবাদী ইসরায়েলিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে এবং পুরো পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। সবকিছু তছনছ আকার ধারণ করেছে মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি আসলে আমাদের সবার জন্য খুবই খারাপ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা কেউই এই বিষয়টি আসলে এভাবে দেখতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাদের সবাইকে এটি দেখতে বাধ্য করেছে। ইরান যুদ্ধের প্রভাবে 3 কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলছে জাতিসংঘ। ইরানে বর্তমান যে কর্মকাণ্ড চলছে, ভবিষ্যতে এটি যদি এভাবে চলতে থাকে তাহলে সারা বিশ্ব জুড়ে এর জন্য ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে খাবার দাবার পাওয়া যাবে না সারা বিশ্ব জুড়ে। এটি আরও খুবই খারাপ আকার ধারণ করেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর এই কার্যক্রমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা যে হারে মানুষ মারছে এবং কৃষি জমির উপর আক্রমণ চালাচ্ছে, ভবিষ্যতে ফসল হবে না, তেল পাওয়া যাবে না, গ্যাস পাওয়া যাবে না। বিশেষ করে বাংলাদেশে সর্বপ্রথম জ্বালানি শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আসলে সবকিছু খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। আমরা মনে করি এই মুহূর্তে এটি আমাদের জন্য অত্যন্ত খারাপ আকার ধারণ করতে পারে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। দখলদার বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পরিস্থিতি খুবই সুন্দরভাবে করছে এবং সারা বিশ্ব জুড়ে যে ধরনের কার্যক্রম এর সৃষ্টি হয়েছে এতে করে সবকিছু আসলে ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করছে এবং এর জন্য জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে তারা তাদের দায় এড়িয়ে যেতে পারে না বলে ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে।